আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইট কিভাবে বানাই। আসলে আমরা সবাই বাড়িতে ইট নিয়ে ইটের ব্যবহার করি। আসলে ইট কিভাবে তৈরি হয় সেটা মূলত আমরা কেউ জানি না। এই যে আমি একটা ইটের ভাড়ায় আছি, এটা হচ্ছে এশিয়া ইট। আমার বাড়ির পাশেও এটা। আমি আপনাদেরকে দেখাবো যে ইটের প্রসেসটা কিভাবে করা হয়। মূলত আমাদের এলাকার মানুষগুলো এই জায়গায় কর্ম এত ব্যস্ত। আসেন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে ইটের ফার্স্টে আমরা যাই কাজটা করি। সেটা হলো আমার কিছু ভাইয়েরা আছে যে মানে মাটি গুলারে মানে একটা প্রসেসে নিয়ে আসে, মানে পানি দিয়া তারপর এই মেশিনের মাধ্যমে এরকম করে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি কাই। কাই বলতে গেলে মাটির কাই আর কি, মানে কাদাটারে এরকম করি আর কি, আমরা মানে কাদা আকার ধারণ করি। আর এই মাটি কিন্তু মূলত হলো নদী থেকে নিয়ে আসে, নদীর ধারের মাটি, জমির মাটি, মানে ফসলি জমির মাটি কিন্তু মূলত এগুলা, যদিও আমাদের ফসলের ক্ষতি করে। আমি আমাদের ভাইদের সাথে একটু কথা বলবো, তাদের এই কাজ নিয়ে একটু যদি বলেন। ভাই ভাই আসলে খুব পরিশ্রম করতেছে, তো ডিস্টার্ব না করা ভালো। ভাই বেশ আমার এখানে এক ভাই বসে আছে, ভাইয়ের সাথে যদি একটু কথা বলি। ভাই আপনি কতদিন ধরে মানে এই কাজটা করতেছেন? এই কাজটা করতেছি প্রায় 13 বছর। 13 বছর ধরে? জি। আসলে আপনি যে এই কাজটা করেন এখন মানে আপনার মানে কিরকম মনে হয়, মানে কাজ তো করতেছেন অনেক অনেক দিন ধরে। আহ, করতে করতে অভ্যেস হয়ে গেছে, তো এই কারণে মোটামুটি কষ্ট হইলো। আমাদের কাছে এখন কষ্ট মনে হয় না। মানে কিরকম মানে আপনাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় আর কি? দেওয়া হয় এটা আমাদের 5 মাসের কন্ট্রাক্ট, মানে 5 মাসের সিজন হিসেবে আর কি, মানে এক সিজনে 5 মাস, 5 মাসে দেওয়া হয়। কেউ 80,000, কেউ 1 লাখ, কেউ আছে 90,000, কেউ আছে 40,000, 60,000 এরকম। মূলত চুক্তি আকারে আসেন আর কি। জি জি ভাইয়ের পরিবারে কতজন লোক আছে? জি, আমার পরিবারের লোক আছে আপনার 4 জন। 4 জন? মানে মানে ই এখান থেকে যায় ওই তার উৎস দিয়ে আপনার পরিবার চলে? জি আসলে ধরেন মনে করেন কোন একটা দুর্ঘটনার শিকার হইলেন, ধরেন এই গাড়িটা আপনি চালান, হঠাৎ করে ধরেন একটা অ্যাক্সিডেন্ট হইলো, তখন এটা দায়ভার কি মালিক পক্ষ মালিক পক্ষই বহন বেশিরভাগ করবে? বহন করে। এরপর ওর নিজের কিছু আছে, মানে বেশি বড় কে ইয়ে হইলে তাহলে মালিক মানে পক্ষে, অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে মনে হয় যে মালিক, মালিক পক্ষে মানে 1/3 এরকম। আর কিছুটা আপনি, ধন্যবাদ ভাই বলার জন্য। আর আমি আপনাদেরকে দেখাবো যে মানে কত সুন্দর করে এই প্রচেষ্টা করে। ক্যামেরাম্যান যদি একটু দিকে আসতো। এই যে মানে এটার ভিতরে মাটি দেওয়া হয়। এই যে আপনি যদি মাটির ইয়াটা ব্যবস্থাপনাটা একটু দেখাইতেন, অনেক সুন্দর করে বলছে। যদিও এটা পরিশ্রমের কাজ, আসলে আমাদের দেশে কর্মসংস্থানের অভাবে মানে এই ইটগুলি বানানো হয়। মূলত আজ থেকে যদি আমি চিন্তা করি যে 50 বছর পরের কথা, তাহলে কিন্তু এই প্রযুক্তিটা আর থাকবে না। কারণ বিশ্বের সাথে তাল মিলে আমাদের কিন্তু এখন আগে কিন্তু মানে লাকড়ি কিংবা ইট দিয়ে মানে সরি ইট না, লাকড়ি দিয়ে আমরা ইয়াগুলি পুরাতে হইতো মাটিগুলা, তারপর ইট হইতো। এখন কিন্তু আর এরকম না। এখন মানে কারেন্টের মাধ্যমে, গ্যাসের মাধ্যমে এগুলা ইট গুলো এখন পুরানো হয়, যাতে পরিবেশ বান্ধব একটা ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ নেওয়া হয়েছে। আস্তে আস্তে এটাও পরিবর্তন হবে আমাদের পরিবেশ। মানে ইটের বাড়ার কারণে কিন্তু পরিবেশে অনেকটা ব্যাহত, যেরকম ধুলাবালি, এই যে এই পাশে যে রাস্তা, এই যে ট্রাক যাইতেছে, এই ধুলাবালি উঠতেছে। আমি আরো আপনাদের দেখাবো যে এই ইটারই মাটিটা নিয়ে কিভাবে ইটার প্রসেস করা হয়। বুঝছে গা রেডি রেডি কো। এই যে ওইখান থেকে যে মাটিগুলো আমি দেখালাম, মাটিগুলো এই জায়গায় নিয়ে আসছে। আর এই জায়গার মধ্যে কিভাবে বানায় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে আমার এই ভাইগুলা এই জায়গার মধ্যে ইট গুলা বানাইতেছে কিভাবে দেখেন, খুব স্পিডে বানাইতেছে, কিন্তু তাদেরও একটা কন্টাক্ট আছে। যদিও বাইরে অনেক ব্যস্ত। ভাই একটু কথা কি বলা যাবে আপনাদের সাথে? আচ্ছা, আপনারা জানেন ইট গুলা বানাইতেছেন এইভাবে ইয়াটার মাধ্যমে, মানে কি পার পিস বানাইতেছেন না চুক্তিতে? হাজারে না?
হাজারে কত টাকা দেওয়া হয়? 1000। মানে একটা ইট বানাইলে 1 টাকা। বাইরে অনেক ব্যস্ত, ভাইদেরকে ডিস্টার্ব করলাম না, কারণ তাদেরও একটা পারিশ্রমিকের ব্যাপার। এই যে এই ভাই গাড়িটা নিয়ে আসলো, এই জায়গায় রাখলো সিরিয়াল ভাবে, আর ওনারা ওই পাশ থেকে সিরিয়াল ভাবে ইটগুলি বানায় এটা ফিল আপ করবে। আমি আপনাদেরকে দেখাবো আরো কিভাবে ইট কোন জায়গায় নিয়ে পুরানো হয়। ততক্ষণ আমার সাথে থাকুন।